আজকে আলোচনা হবে ইনশাআল্লাহ। বর্তমান চলতেছে কি মাস বলতে পারেন আরবিতে? এখন রবিউল আউয়াল মাস। এটা কি মাস চলে? রবিউল আউয়াল মাস। এই মাস এর দিকে লক্ষ্য করে আজকে এই আয়াত তেলাওয়াত করেছি। রবিউল আউয়াল মাস আসলে আমাদের মাঝে কিছু নতুন নতুন যে সমস্ত আমল অন্যান্য মাসে করে না, কিন্তু রবিউল আউয়াল মাস আসলে ওই সমস্ত আমলগুলি করে। যেমন রবিউল আউয়ালের 12 তারিখ, রবিউল আউয়ালের 12 তারিখে কি আয়োজন করে? ঈদে মিলাদুন নবী। রবিউল আউয়াল মাসের 12 তারিখে কি আয়োজন করা হয়? ঈদে মিলাদুন নবী। আমাদের দেশে এটা সরকারিভাবেও উদযাপিত হয়। ঈদে মিলাদুন নবী এটা সরকারিভাবেও কি করা হয়? উদযাপিত হয়। ঈদ মানে খুশি, আনন্দ, প্রফুল্ল। ঈদ মানে কি? মিলাদ এর মূল শব্দ হলো মৌলুদ। মিলাদের মূল শব্দ কি? মৌলুদ থেকে মিলাদ এসেছে। মিলাদ শব্দের আবিধানিক অর্থ হলো জন্মদিন। মিলাদ শব্দের আবিধানিক অর্থ কি? জন্মদিন, জন্ম তারিখ, জন্মদিবস। আর নবী মানে আমাদের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তাহলে ঈদে মিলাদুন নবী এর শাব্দিক অর্থ কি দাঁড়াইল? নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্ম দিবসকে ঈদে রূপান্তরিত করা। এই তো অর্থ দাঁড়াইল নাকি? আর আল্লাহ পাক বললেন, আমি তোমাদেরকে ঈদ দিয়েছি বছরে 2টি। আল্লাহ পাক কি বললেন? বছরে ঈদ কয়টি দিয়েছেন? 2টি। নবীজির হাদিস দ্বারা বোঝা যায় যে ইয়াউমুল জুমআ, শুক্রবার দিনকেও আল্লাহ ঈদকে ঈদ বলে আখ্যায়িত করেছে। ইয়াউমুল জুমআকেও কি বলে আখ্যায়িত করেছেন? অর্থাৎ শুক্রবার দিনকেও ঈদ বলে আখ্যায়িত করেছেন। কিন্তু মূলত ঈদ হলো বছরে কয়টি? কাদের জন্য? মুসলমানদের জন্য। মুসলমানদের জন্য বছরে ঈদ 2টি। ঈদ উল ফিতর, ঈদ উল আজহা। কিন্তু আমরা এই 2 ঈদ বাদেও আরো কিছু ঈদ পালন করি যেগুলি কোরআনে আল্লাহ বলেন নাই, যেগুলির কথা কোরআনে আল্লাহ বলেন নাই। ঈদে মিলাদুন নবীর কথা কোরআনে কোথাও আছে? হাদিসে? তাহলে এই জিনিসটা সরকারিভাবে পর্যন্ত উদযাপিত হইতেছে, অথচ আল্লাহ বলছেন মুসলমানদের জন্য ঈদ হবে কয়টা? 2টা। পালন করছি কতগুলি? আমাদের মন মতো। পালন করছি কতগুলি? আমাদের মন মতো। ইসলাম কি আমাদের মন মতো চলবে, না ইসলাম ইসলামের গতিতে চলবে? সহজ ভাষায়, গরু চিনেন তো সবাই। গরুয়ে লেজ লড়ায় নাকি লেজে গরু লড়ায়? হ্যাঁ, এখন যদি লেজে গরু লড়ানোর চেষ্টা করে তাহলে বিধানের উল্টা হয়ে যাবে। বিধানের কি হবে? বিধান তো হইল গরুয়ে লেজ লড়াবে, এখন লেজে চালাকি করে কি করে? সে গরুকে নাড়াচাড়া করার চেষ্টা করতেছে। তাহলে সে যদি গরুকে নাড়াচাড়া করার চেষ্টা করে তাহলে বিধানের উল্টা হয়ে যাবে। আল্লাহ পাক আমাদেরকে ইসলাম অনুসারে ঈদ দিয়েছেন কয়টি? 2টি। কিন্তু আমরা পালন করছি বিভিন্ন দিনে, বিভিন্ন। নবীজির জন্মদিনকে ঈদ হিসাবে পালন করলে আমাদের 1 নাম্বার দেখতে হবে কোথায়? দলিলে দেখতে হবে। নবীজির জন্মদিনকে ঈদ হিসাবে পালন করলে ওয়ালা তাকফু মা লাইসা লাকা বিহি ইলম ইন্নাস সামআ ওয়াল বাসারা ওয়াল ফুআদা
কুল্লু উলাইকা কানা আনহু মাসউলা। সূরা বনী ইসরাঈলের 36 নম্বর আয়াত। আল্লাহ পাক বলছেন, ধর্মের ব্যাপারে যে বিষয়ে তোমার জ্ঞান নেই সে বিষয়ে তুমি কেন আমল করো? নিষিদ্ধ করতে পারবা না। নিশ্চয় তোমার প্রত্যেকটি অঙ্গ প্রত্যঙ্গের হিসাব কিয়ামতের ময়দানে নেওয়া হবে। প্রত্যেকটির অঙ্গ প্রত্যঙ্গের হিসাব কিয়ামতের দিন নেওয়া হবে। তাহলে এই আয়াত দ্বারা বোঝা যায়, মুসলমান যদি কোনো ব্যাপারে আমল করতে যায় তাহলে তার ধর্মের জ্ঞান থাকতে হবে। তাহলে ধর্মের ভিতরে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের জন্য কয়টা দলিল নির্ধারণ করে গিয়েছেন? দলিল কয়টি নির্ধারণ করেছেন? 4টি। তাহলে এই 4 দলিলের কোথাও নবীজির জন্মদিনকে ঈদ হিসাবে পালন করার কথা নেই। এরপরে নবীজি বলছেন, তোমরা এই 4 দলিলকে নবীজির তরিকায় 3 যুগের সমন্বয়ে মানবে। তাহলে ঈদে মিলাদুন নবী, রবিউল আউয়াল মাসের 12 তারিখ ঈদে মিলাদুন নবী, এটা যদি আমরা পালন করি, একে তো কোরআনে নেই, হাদিসে নেই, সুন্নাহ এতে নেই, ইজমায় নেই, কিয়াসে নেই। এর পরের যে স্টপ, এটা হলো যদি আমরা এর পরের ধাপ লক্ষ্য করি, 3 যুগ, খায়রুল কারনি সুম্মাল্লাযীনা ইয়ালুনহুম সুম্মাল্লাযীনা ইয়ালুনহুম সুম্মাল্লাযীনা ইয়ালুনহুম। নবীজি এখানে 3 যুগের সমন্বয়ে, নবীজির তরিকাকে কত যুগের সমন্বয়ে মানতে হবে? 3 যুগের সমন্বয়ে। সাহাবায়ে কেরামের যুগ, তাবেঈনগণের যুগ, তাবেঈনগণের যুগ। এই কথাগুলি আগে মুখস্থ করাইছে এই কারণেই, যাতে ধরাইতে সুবিধা হয়। তাহলে এই 3 যুগের সমন্বয়ে সাহাবায়ে কেরামের যুগে নবীজির জন্মদিন, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার জন্মদিন 100 লক্ষ সাহাবীর মধ্য থেকে কেউ এই রবিউল আউয়ালের 12 তারিখে পালন করেছেন? কেউ করেছেন? কেউ করেন নাই। তাহলে সাহাবায়ে কেরামের যুগ গেল। দ্বিতীয় যুগ তাবেঈনগণের যুগ। তাবেঈনগণের ভিতরে কেউ নবীজির জন্মদিনকে ঈদ হিসাবে পালন করেছেন? কেউ করেন নাই। এর পরের ধাপ হলো তাবেঈনগণের যুগের মধ্যেই নবীজির জন্মদিনকে ঈদ হিসাবে কেউ পালন করেন নাই। তাহলে ব্যাপার কি দাঁড়াইল? নবীজির জন্মদিনকে রবিউল আউয়ালের 12 তারিখ সোমবারে ঈদ হিসাবে পালন করার কথা 1 নম্বর কোরআনে নাই, 2 নম্বর সুন্নাহে নাই, 3 নম্বর ইজমায় নাই, 4 নম্বর কিয়াসে নাই। এর পরের ধাপ হলো সাহাবায়ে কেরামের যুগে ছিল না, তাবেঈনগণের যুগে ছিল না, তাবেঈনগণের যুগে ছিল না। এটা এর পরে আবিষ্কার হয়েছে, এটা এর পরে। অথচ আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস বুখারী মুসলিমের ভিতরে বলেছেন, মান আহদাসা ফি আমরিনা হাযা মা লাইসা মিনহু ফাহুয়া রাদ্দুন, রাওয়াহুল বুখারী ও মুসলিম। নবীজি বলতেছেন, আমাদের এই ধর্মে অর্থাৎ 3 যুগের ভিতরে কেউ যদি কোনো, এই 3 যুগের পরে কেউ যদি কোনো কথা, কোনো কাজ নিজের থেকে নতুন ভাবে বানিয়ে ইসলামের মধ্যে ঢুকিয়ে সেটাকে সওয়াব হিসাবে আমল করে, নবীজির কথা অনুযায়ী বোঝা যায় সেটা হবে বিদআত। সেটা কি হবে? কথা বলেন সবাই। তাহলে ঈদে মিলাদুন নবী কোরআনে নাই, হাদিসে নাই, ইজমায় নাই, কিয়াসে নাই, সাহাবায়ে কেরামের যুগে নাই, নবী তাবেঈনগণের যুগে নাই, তাবেঈনগণের যুগে নাই। যেহেতু এই 7টা জিনিসের সমন্বয়ে কোথাও নেই, 4 জিনিস আমাদের দলিলে নেই, 3 যুগের সমন্বয়ে নবীজির তরিকাকে পরিচালনা করতে হবে, 3 যুগের কোথাও নেই। তাহলে এর পরে যদি আবিষ্কার করা হয়, তাহলে নবীজি বলতেছেন, মান আহদাসা ফি আমরিনা হাযা মা লাইসা মিনহু ফাহুয়া রাদ্দুন। যদি 3 যুগের পরে সেটা ধর্মের বহির্ভূত কোন কথা কাজ হয়ে থাকে, তাহলে তুমি সেটাকে রদ করে দাও, বাতিল করে দাও, লাথি মেরে ছুঁড়ে ফেলে দাও। কথা কার? নবীজির কথা। অথচ নবীজি হলেন ধর্মের মাপকাঠি। নবীজি কি?
ইসলাম ধর্মের মাপকাঠি হলেন নবীজি, মাপকাঠির পক্ষ থেকে এই কথা এসেছে। তাহলে বোঝা গেল ঈদে মিলাদুন নবী এটা দলিলে আছে। সবাই কথা বলবেন, দলিলে আছে? তিন যুগের কোন এক যুগে আছে। তার মানে দলিলের পরবর্তী যে জিনিস আছে সেখান থেকে আবিষ্কার হয়েছে। এরপরে তিন যুগের মধ্যে নেই, তার মানে তিন যুগের পরের যে যুগ আছে সেখান থেকে এটা চালু হয়েছে। তাহলে দলিলে যদি না থাকে, তিন যুগে যদি কেউ পালন না করে, তাহলে সেটাকে কি বলা হয়? বিদআত বলা হয়।